তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো। লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিলকে জুড়ে দেওয়া নিয়ে এবার সরাসরি সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কোচবিহারের মাথাভাঙ্গা জনসভা থেকে তৃণমূল সুপ্রিমোর দাবি, এই পদক্ষেপের আড়ালে আদতে রাজ্যভাগ এবং ভোটারদের নাম কাটার চক্রান্ত করছে বিজেপি। মমতার প্রশ্ন, মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে কেন আসন পুনর্বিন্যাসকে জোড়া হলো? এর পেছনে রয়েছে এনআরসি করার অভিসন্ধি। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে। তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 33% সংরক্ষণ মহিলাদের। এই বিলে তৃণমূল মন প্রাণ দিয়ে সমর্থন করছে, সংসদে অনেক লড়াই করেছে। 33% মহিলা সংরক্ষণ বিল তো অনেক দিন পড়ে রয়েছে, তার সঙ্গে জনবিন্যাস কেন করছে? একসঙ্গে কেন? মমতার প্রশ্ন, বাংলাকে ভাগ করার চক্রান্ত করা হচ্ছে। ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। মহিলা বিল আলাদা বিল, ডিলিমিটেশন বিল আলাদা বিল। এটা আপনাদের ভোট কাটবার যাদের ভোটও আছে এবং এনআরসি করার একটা চক্রান্ত এবং পরিকল্পনা, এই পরিকল্পনায় পা দেবেন না। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2023 সালে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল পাশ হয়েছিল সংসদে। সেবার বিরোধীরাও ওই বিলটিকে সমর্থন করে। বিলে উল্লেখ ছিল মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। সেখানে আরও বলা হয়েছিল জনগণনার পর আসন পুনর্বিন্যাস করা হবে, তারপর ওই আসনের 33% আসন সংরক্ষিত রাখা হবে মহিলাদের জন্য। কিন্তু এখন কেন্দ্র আর জনগণনার অপেক্ষা করতে চাইছে না। মোদী সরকার চাইছে 2011 সালের জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস করে দিতে। সেই পুনর্বিন্যাসের ভিত্তিতেই মহিলাদের জন্য আসন সংরক্ষণ করা হবে। সেটারই বিরোধিতায় একজোট ইন্ডিয়া শিবির। মমতা সাফ জানিয়েছেন, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, এম.কে. স্ট্যালিন এবং তেজস্বী যাদবরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তার দাবি, দেশের প্রতিটি বিরোধী দলের নেতারাই এখন জানেন যে বাংলায় কিভাবে বিজেপি অত্যাচার চালাচ্ছে। তীর্জয় বর্মনের রিপোর্ট, সময় কলকাতা।